সাহাবাগণ তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে আমাদের নবী? সাহাবাগণ প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, হে রাসূল, আপনি কবে থেকে আমাদের নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়লা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম এবং তার রূহ দুটাকে সংমিশ্রিত করা হয়নি তখন থেকেই আমি হচ্ছি নবী। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকেই যখন আল্লাহ তাআলা, আমরা সকলেই আপনি আমি রূহের জগতে ছিলাম, এটা আপনারা জানেন। রূহের জগতে আমরা ছিলাম, পৃথিবীর সকল মানুষের রূহ, এই রূহগুলোকে আল্লাহ তাআলা একদিনেই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীতে যতগুলো মানুষ মারা গিয়েছেন, আগামীতে যতগুলো মানুষ পৃথিবীতে আসবেন, মারা যাবেন কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনেই সৃষ্টি করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সেই রূহের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন কারা পৃথিবীতে নাবী হবেন, কারা উম্মত হবেন, কারা রাজা হবেন, কারা বাদশা হবেন, কারা বাবা হবেন, কারা সন্তান হবেন। আল্লাহ তাআলা সেটাই সেখান থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সেই লিপিবদ্ধর দিক থেকেই, তখন থেকেই আমাদের রাসূল শেষ জামানার শ্রেষ্ঠ মুজাহিদ, শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে সকল নবীদের নেতা হয়ে আগমন করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন নাই, কিন্তু তার পৃথিবীতে আগমনের বিষয়গুলি পূর্বের নবীগণ পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে তিনি একটা দোয়া করেছিলেন, বেশ কয়েকটা দোয়া করেছেন। তার ওই দোয়ার মধ্যে একটি দোয়া ছিল, তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, তুমি আমার এই বংশে, আমার এই গোত্রে এমন একজন রাসূলকে শেষ জামানায় পাঠাও, যে রাসূল তোমার দ্বীনের কথাগুলো মানুষকে শোনাবে এবং তোমার জমিনে তোমার দ্বীনকে বাস্তবায়ন করবে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন নাই, কিন্তু তিনি আসার আগেই তেনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে। তার দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম, হে আল্লাহ, আমার এই বংশের মধ্যে এমন একজন রাসূলকে আপনি পাঠান, শেষ জামানার আখিরি পয়গম্বর যিনি হবেন, যে রাসূল পৃথিবীতে আসবেন। পৃথিবীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের 4টি পরিকল্পনা রয়েছে। বলি সুবহানাল্লাহ। কয়টা পরিকল্পনা? সকলে বলেন, রাসূল পৃথিবীতে আসার উদ্দেশ্য কয়টা? সকলে বলেন কয়টা? 4টি উদ্দেশ্যে রাসূল এসেছেন। তার মধ্যে 3টা উদ্দেশ্য এই আয়াতে বর্ণিত আছে, আর একটা উদ্দেশ্য আলাদা প্রধান অন্য একটা আয়াতে আছে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূচনায়। আমি এই 4টা উদ্দেশ্য শেষ করেই ইনশাআল্লাহ তাআলা আজকের আখেরি মুনাজাত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমার এই বংশের মধ্যে এমন রাসূলকে পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল পৃথিবীতে এসে তোমার আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার কিতাবের জ্ঞান মানুষকে শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, হিকমত শেখাবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ, পরিমার্জিত, সুসজ্জিত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে 2500 বছর পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের রাসূল আসার 600 বছর পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও পৃথিবীতে এসেছেন। রাসূল তখনও আসেন নাই, তিনি সরাসরি রাসূলের নামটা পর্যন্ত তার কিতাবে ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন জানেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ وَمُبَشِّرًا بِرُسُلٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে তার কওমের লোকদেরকে বলছেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মধ্যে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া মুবাশশিরাম মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিতে তোমাদের কাছে এসেছি, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যে রাসূল আসবেন যার নাম হবে আহমদ মানে মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসেন নাই, কিন্তু তার নাম যে আহমদ হবে, হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে রাসূলের এই আহমদ নামটা জানিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন 4 বার। বলি সুবহানাল্লাহ। কয়বার? ভালো করে শুনেন, এই মুহাম্মদ শব্দটা কোরআনে এসেছে 4 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসূল মাত্র। তেনার পূর্বেও এরকম অনেক রাসূল এসেছেন, পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে। রাসূলও পৃথিবীতে এসেছেন, তিনিও বিদায় নিয়ে চলে যাবেন। তিনিও তোমাদের মধ্যে রাসূল হিসেবে অন্যান্য রাসূলের মতো এসেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দ নিলেন সূরা আহজাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন আর জানলেন তিনি তোমাদের কোন মানুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন শেষ জামানার শেষ নবী, নবুয়তের শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। বলি সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, তারপরে যার কোনো নবী নেই, তার প্রমাণ কি? এই আয়াতটা হচ্ছে তার প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া খাতামান নাবিয়্যিন, তারপরে আর কোনো নবী নাই, তিনি হচ্ছেন শেষ নবী। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা গ্রুপ আছে, একটা গোত্র আছে যেটাকে বলা হয় কাদিয়ানি। আছে না নাই? এই কাদিয়ানিরা তারা গোটা কোরআনটাকে মানে, কোরআনের সবগুলো আইন বিধান মানে, কিন্তু সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের এই পুরো আয়াতের একটা অংশ মানে না। ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা এটাও মানে, কিন্তু ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি যে শেষ নবী, এটা তারা মানে না। বলি নাউজুবিল্লাহ। তারা সেটা মুহাম্মদ শেষ নবী এটা তারা মানে না, অথচ আল্লাহ তাআলার ঘোষণা ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এই কাদিয়ানীরা গোটা কোরআন মানে, কিন্তু এই সূরা আহজাবের এই আয়াতের এত অংশ এতটুকু না মানার কারণে নিঃসন্দেহভাবে কাদিয়ানীরা কাফির। ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোন ব্যক্তি কোরআনের আয়াত মানা তো দূরের কথা, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের কোন আয়াতকে শুধুমাত্র মনে মনে অপছন্দ করে, যে এত কিছু কি মানা যায়, মানে না তো দূরের কথা, মনে মনে অপছন্দ করার কারণে তার সমস্ত আমল যিনি বরবাদ করে দেন তিনি কে? আর এখানে তারা বলছে যে মুহাম্মদ নাকি শেষ নবী নয়, তাদের শেষ নবী হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহাম্মাদের অনুসারী যারা, মুহাম্মাদের উম্মত যারা, তারা দীপ্ত কণ্ঠে এটা বলে দিতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী মানবে না, গোলাম আহমেদ কাদিয়ানীকে যারা শেষ নবী মানবে, তারা যতই মুসলমান নাম ধরে টাইটেল ধরে সমাজে বিতরণ করুক না কেন, এরা কখনো মুহাম্মাদের উম্মত এবং আল্লাহর গোলাম হতে পারে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, এরা হচ্ছে কাদিয়ানী। রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করা হোক। ঠিক কিনা বলেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি যে শেষ নবী, এতে কোনো সন্দেহ। এরপরে আরেকটা গ্রুপ আছে, শিয়া গ্রুপ, আছে না নেই? এরা আবার আরেকটা আয়াত মানে না, এদেরকে নিয়ে আবার আরেক জ্বালা। এরা মানে না কোরআনুল কারীমের আরেকটা আয়াত, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্না লাহু নাযালাহু আলা কলবিকা। এদের যেটা কথা সেটা হলো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে ওহী পাঠিয়েছেন, জিবরিল আমিন ওহী পেয়েছেন, ওই ওহীটা আল্লাহ